রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, আজকে এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তাদের গার্জিয়ানরা তাদেরকে কত আদর করে, আজকে যদি আমার মা থাকতো আমার বাবা থাকতো তাহলে তাদের মতো আদর আমিও পাইতাম। আল্লাহ নবী দেরি না করে ওই সন্তানটাকে টান দিয়ে কোলে উঠাইয়া ঘাড়ে বসাইয়া বাড়ির দিকে নিয়ে যাইতেছে। তখন ওই মাঠের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওই বাচ্চাগুলা ডেকে ডেকে বলতেছে, রে তোর বড় ভাগ্য ভালো, তোর যদি তোর মা না থাকার কারণে বাবা না থাকার কারণে আল্লাহর নবীর কাঁধে ওঠার সুযোগ পাইলি, যদি আজকে আমাদেরও মা না থাকতো বাবা না থাকতো তাহলে আজকে তোর মতো আমরাও নবীর কাঁধে বসার সুযোগ পাইতাম। এ ভাই, আল্লাহর নবী ওই বাচ্চাটাকে ঘরে নিয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, এই জিনিসগুলাকে আমার আপনার উপলব্ধিতে আনার জন্য এরকম ভাবে জায়গায় জায়গায় মাহফিলগুলা হচ্ছে, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করে করে ইমানদারদেরকে বুঝাইতেছে, ও ইমানদারেরা, তোমরা কিন্তু থাকতে পারবে না, তোমাদেরকে চলে যাইতে হবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। এই জন্য মওত কখন আসবে কেউ জানে না, কিন্তু মওতের আগে তুমি তোমার মওত যে চলে আসবে, আখিরাতে তোমাকে যাইতে হবে, আখিরাতের সামান তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দেওয়ার পরে যখন কোনো কিছুই বাকি থাকবে না, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় পুৎখার দিয়ে দিবেন, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার বলবেন, হে ইসরাফিল, আবার সিংহায় ফুৎ দাও, আবার কি করো, সিংহায় ফু দাও। ফু দিলে কি হইব? যারা মাটির নিচে আছে তারা কি উঠবে, হাসরের ময়দানে একত্রিত হবে, বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যে যেখানে মাটির নিচে শায়িত থাকবে সেখান থেকেই তারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে তারা ওইখান থেকে দাঁড়িয়ে যাবে। দাঁড়াইয়া কি করবে? শুধু এখানেই দাঁড়িয়ে থাকবে না, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানের দিকে হাঁটতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। কিভাবে যাবে? হাসরের মাঠে কিভাবে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটাও হাদিসের ভিতরে বলে দিয়েছেন। সবাই যে হাসরের মাঠে একত্রিত হব, এই যে একত্রিত হওয়ার সিস্টেম, সবাই যে হাসরের মাঠের দিকে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা হাসরের মাঠে যাবে। কয়টা পদ্ধতি? তিন পদ্ধতিতে তারা হাসরের মাঠে যাবে। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছে, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল, আবার সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কবরবাসীরা কবর থেকে মাটির নিচ থেকে উঠে দাঁড়িয়ে যাবে। উঠে দাঁড়াবে, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা তারা সকলেই হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। কিভাবে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা, আমার সমস্ত উম্মত তিনটা পদ্ধতি অবলম্বন করবে, তিনটা পদ্ধতি অবলম্বন করে তারা হাসরের ময়দানের দিকে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা পদ্ধতি কি? আল্লাহর নবী বিশ্ব নবী প্রচার করে দোয়ালাম নবী তখন ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমার উম্মতেরা হাসরের ময়দানে, সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে তিনটা পদ্ধতিতে যাবে। এক নাম্বার পদ্ধতি হলো, এক নাম্বার পদ্ধতি, ইমানদার আল্লাহওয়ালা যারা হবে, দুনিয়াতে কষ্ট করে রবের মালিকের ইবাদত করেছে, রবকে খুশি করার জন্য বান্দা ঠিক
মতে ঘুমায় নাই, ফজরের আজান হয়েছে, বান্দা শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মালিকের কদমে সিজদা দিয়েছে, তাহাজ্জুদে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মালিকের কদমে সিজদা দিয়েছে। ওই সমস্ত বান্দাগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হাসরের ময়দানে জান্নাতি সওয়ারিতে আরোহণ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, হাসরের ময়দানের দিকে বান্দারা যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় প্রকার লোক, দ্বিতীয় নম্বর দলটা হাসরের ময়দানের দিকে পায়ে হেঁটে হেঁটে যাইতে থাকবে। কেমন ভাবে হাঁটবে? আনন্দে আনন্দে তারা হাঁটতে থাকবে। আর মালিকের সাক্ষাৎ, মালিকের দিদার নসিব করার জন্য, মালিকের দিদার পাওয়ার জন্য আগ্রহে সামনের দিকে যাইতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা শুনো, প্রথম দল আর দ্বিতীয় দল থেকে আরেকটা দল, তিন নম্বর যেই দলটা হবে ওই দলটা দুইটা দলের চাইতে সংখ্যায় বেশি হবে। তারা অধিক পরিমাণের লোক হবে, বান্দা বান্দি হবে। তারা কিন্তু স্বাভাবিকভাবে হাসরের মাঠে যাবে না। আল্লাহর নবী বলেন তাদের পা গুলো উপরের দিকে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে, মুখের মধ্যে ভর দিয়ে দিয়ে হাসরের মাঠে যাইতে থাকবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার এই বান্দা ওই উম্মতগুলা কিভাবে হাসরের মাঠে মুখের মধ্যে ভর দিয়ে যাইতে থাকবে? মুখের উপরে ভর দিয়ে কেমন করে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে এরকম ভাবে কেন নেবেন গো নবী? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সাহাবীরা শুনো, যে আল্লাহ দুনিয়াতে তাদেরকে পায়ের উপরে ভর দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ বান্দাদেরকে মুখের উপরে ভর দিয়ে চালানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, তিন নম্বর দলটা বড় কঠিন অবস্থায় যাবে। প্রথম নম্বর দল জান্নাতি, দ্বিতীয় নম্বর দল হবে জান্নাতি। তারা তৃতীয় নম্বর দলটা শুধু মুখের উপরে ভর দিয়ে হাসরের মাঠে যাবে তাই নয়, শুধু তাই নয়, অন্ধ থাকবে, কিছুই দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় দেখতাম পায়ের উপরে ভর দিয়ে হাঁটতাম, আল্লাহ আমাদের আজকের এই অবস্থা কেন হলো? রব্বে কারীম আরশের মালিক আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, রে নাফরমান, আমার সমস্ত নিয়ামত ভোগ করেছো, আমার সমস্ত নিয়ামত ভোগ করার পরেও আমি মালিককে তুমি চিনো নাই, আমি মালিকের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করেছো, শক্তির বাহাদুরি দেখাইছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছো আমার নিয়ামত খাইয়ে আমার সঙ্গে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেখাইয়া দিলাম তোর সেই শক্তি কোথায় গেল, তোর সেই পাওয়ার কোথায় গেল, তোর সেই চোখের জ্যোতিষ চোখের পাওয়ার কোথায় গেল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোদেরকে আগেই সতর্ক করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সাথী হয়ে যা, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যা। এ ভাই, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, সবাই যখন একত্রিত হবে, আরশের মালিক আল্লাহ আরশটাকে নিয়ে কানে কাবা বরাবর বান্দা বান্দীদের সামনে প্রকাশিত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমান আর রহিমের সুরত নিয়ে কিন্তু বান্দা বান্দির সামনে আসবেন। আরে উম্মত, ও উম্মতেরা শুনো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামনে কাহ্হার রূপ নিয়ে প্রকাশিত হবে। বান্দা বান্দিরা হাসরের ময়দানে ভয়ে কম্পিত হয়ে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম।
আরে জাহান্নামের দল, আরে পাপিষ্টের দলেরা বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়ার ক্ষমতাশীলদেরকে বলবে, ও দুনিয়ার ক্ষমতাবানেরা, দুনিয়াতে ক্ষমতা পাইয়া 40 বছরের ক্ষমতা পাইয়া, 400 বছরের ক্ষমতা পাইয়া, কিছুদিনের ক্ষমতা পাইয়া, 5 বছর 10 বছরের ক্ষমতা পাইয়া পুলিশ আর্মি বিডিআর তোমার অধীনে ছিল, শক্তির বাহাদুরি করেছো, কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদের হাত ভেঙে দিতে দিয়েছো, যারা কোরআনের পক্ষে কথা বলেছে তাদের ঘাড় মটকে দিতে চেয়েছো, যারা কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো, তাদের জবান বন্ধ করতে চেয়েছো। আয় আয় আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জিজ্ঞাসা করি, লিমানিল মুলকুল ইয়াউম, এই পাপিষ্টের দলেরা বল আজকের দিনের রাজত্ব কার? ওই সময় কোন বান্দা বান্দির জবান থেকে কোনো কথা বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের আজকের এই রাজত্ব, বলুন সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস কারো থাকবে? কারো থাকবে না। তাহলে কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, তোমার কিসের যৌবনের শক্তি? তোমার মতো এরকম শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ঘুমের ভিতরে প্যারালাইসিস বানায় ওসল করে দেয়, ঠিক কিনা বলেন? কিসের বাহাদুরি? রাত্রে ঘুমাইছে, আল্লাহু আকবার। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুমায়ুন মন্ত্রীর আপনারা চিনেন না? হ্যাঁ, আমি হঠাৎ একদিন ওনারা আর আমি কোনো সময় দেখি নাই, হঠাৎ আনন্দবাজার মসজিদে উনি আসছে মাগরিবের নামাজ পড়ার পরে, উনি শুধু বলতেছে বাসে না। আরে কি বাসে নাকি? আবার বলতেছে বাসে না। কয়েকবার বলার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি কি বলতেছে, উনি কে? বলে উনি এক সময় ব্রাহ্মণবাড়িয়ার এমপি ছিল, মন্ত্রীও ছিল, উনি হুমায়ুন মন্ত্রী। আমি বললাম তাহলে উনি বাসে না কি বলে? যে উনি বাসে না কথার দ্বারা এই কথাটাই বোঝাইতেছে উনার প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যারালাইসিসের দ্বারা তার জবান বন্ধ করে দিয়েছে বলছে। তাহলে উনার মতো উনার কি পাওয়ার কম ছিল? উনার পাওয়ার কম ছিল তখন যদি বলতো না আর্মি পুলিশ বিডিআর যা আছে আমার ঘরের চতুর্দিকে দাঁড়ায় থাকবেন, প্যারালাইসিস না হতে পারে। প্যারালাইসিস কম আটকানোর মতো ক্ষমতা কারো আছে? কারো আছে? কারো নাই। এই জন্য ভাই কারো সাথে জোর জবরদস্তি করা যাবে না। কোরআন নিয়ে, কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদের সাথেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারের দলেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালা নেককারদের সাথে হও, বলুন সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তখন যখন কোনো জবাব আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আমি আল্লাহর রাজত্ব। আয় দুনিয়ার পাপিষ্ঠরাই, এমন একটা সময় চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামা, তার আমলনামাগুলা দেওয়ার জন্য ব্যবস্থা নেবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আরে ফেরেশতারা, ওই আমার বান্দা বান্দির আমলনামা তাদের হাতে দিয়ে দাও, নেককারদের আমলনামা তাদের ডান হাতে দিয়ে দাও। নেককার আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করেছে, নেককারদের সাথী হয়েছে, আল্লাহওয়ালাদের সাথী হয়েছে, উলামায়ে কেরামের পদাঙ্গ অনুসরণ করেছে, উলামায়ে কেরামের সাথে দৃষ্টতা দেখায় নাই, উলামায়ে কেরাম যেটা বলেছে সেভাবে, যেভাবে বলেছে সেভাবে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলার চেষ্টা করেছে, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমলনামা ডান হাতে দান করবে। এ ভাই, আমলনামা ঈমানদারেরা ডান হাতে পাওয়ার পরে তখন ঈমানদারেরা আনন্দে আত্মহারা হয়ে যাবে।
হাসরের মাঠে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে আমার ভাগ্য বড় ভালো, আমার ভাগ্য বড় ভালো, আমার মালিক আরশের মালিক, আমার মালিক আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি, যার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিচারের দিনে আমলনামা ডান হাতে দান করেছে। এ ভাই, আবার যখন নাফরমান জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতারা এই সমস্ত নাফরমানদের আমলনামাটা দিয়ে দাও। আমলনামা কিন্তু ডান হাতে পাবে না, আমলনামা পাবে বাম হাতে। বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, হাসরের মাঠে যখন আমলনামা বাম হাতে আসবে তার ঠিকানা হবে জাহান্নাম। ও ভাই, শুধু বাম হাতে দেওয়া হবে না, কিভাবে দিবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিবে। এর নাফরমানের দল, আলেমদের না হাত ভাঙতে চাইছিলি, দেখ কার হাত কে ভাঙে। আলেমদের সাথে আছেন কে? জোরে বলেন কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সাথে আছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। ও ভাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমলনামা বাম হাতে স্বাভাবিকভাবে দিও না, তাদের এই সিনাটা বরাবর ছিদ্র করে দাও। কি করে দাও? ছিদ্র করে দাও। ছিদ্র করে বাম হাতটা এদিক দিয়ে ঢুকাইয়া দাও। এমন ভাবে ঢুকাবে ফেরেশতা এমন জোরে টান মারবে, হাত ভেঙে হাত পিছনের দিকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, এই নাফরমানের হাতে তার আমলনামা দিয়ে দাও। এ ভাই, এবার আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা নাফরমান তুই পড়, তুই পড়া দেখ তুই জান্নাতি না জাহান্নামী। ওই বাংলাদেশের পক্ষ থেকে, নাফরমানদের পক্ষ থেকে আওয়াজ হবে, আল্লাহ চেহারা সামনের দিকে, আমলনামা পেছনের দিকে। কেমন করে গো পড়বো? আমি তো দেখি না, কেমন করে আমলনামা পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আরে পাপিষ্ঠের দল, উলামায়ে কেরামের ঘাড় মটকে দিতে চেয়েছিলি, আজকে দেখ কার ঘাড়কে মটকায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আরে ফেরেশতারা, এই নাফরমানটাকে ধর, দইরা ঘাটটা মোচড় দিয়ে ভেঙ্গে পিছনের দিক দিয়ে দিয়ে দে। ফেরেশতারা থাপ করে ধইরা তার ঘাটটা ভেঙ্গে পিছনের দিক দিয়ে দিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন না বলবেন, এরে নাফরমান, এবার দেখ তুই জান্নাতি না জাহান্নামী। এ ভাই, হাত ভাঙবনিয়া, হাত ভাঙবে কিনা? আল্লাহ বলেন, নাফরমান জাহান্নামীদের হাত আল্লাহ ভাঙবেন কিনা, ঘাড় ভাঙবেন কিনা? তুমি কার সাথে খেলতে আসো, কার ঘাড় মটকাতে আসো, কার হাত ভাঙতে আসো? কাকে বলো? তুমি জবান বন্ধ রাখার জন্য জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কথা বলার অধিকার আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে কথা বলতে বলেছেন। কি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার দুনিয়ার উলামায়ে কেরাম, আবার নবীর ওয়ারিস আলেমরা, শোনো, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। কার ভালো লাগলো কিনা সেটা দেখার বিষয় তোমার না। এখন যদি উলামায়ে কেরাম সঠিক কথা কোরআন এবং হাদিস থেকে বলে, আর আমার যদি ভালো না লাগে, বুঝতে হবে আমার রোগ আছে। কি আছে? রোগ আছে। আমার মধ্যে যদি অ্যালার্জি থাকে তাহলে গরুর গোশত দেখলে খা যাইব, বাইগন দেখলে খা যাবে। ঠিক কিনা বলেন? ও ভাই, এই জন্য হাসরের মাঠে আমার আল্লাহ হাত ভাঙ্গে দেখাই দিব। ঠিক কিনা বলেন? গার ভাঙ্গে আল্লাহ তাআলা দেখাই দিব। ওই সময় ঈমানদারেরা আরশে আজিমের ছায়ার নিচে বসে বসে ওই নাফরমানদের খেলা দেখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কাদের সাথে খেলতে আসো? কাদের সাথে খেলতে আসো? কাদেরকে খেলার জন্য আহ্বান করো? ঈমানদারের সাথে থাকেন কে?
আল্লাহ। কে আছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে। কই ফেলাইছে? আগুনে ফেলাইছে। নমরুদ বাঁচতে পারছেনি, জোতা দাবাইরিয়া দুনিয়াতে বিদায় দিয়েছে। জোতা দাবাইরিয়া মাগনা না, খুব কড়া ইজ্জত করছে। ফিরাউন মুসা নবীর বিরোধিতা করছে, পানিতে সবাই ইন্দুরের মতো মারছে। আবু জাহেল নবীর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। আল্লাহর রাসূল মূর্তির বিরুদ্ধে বলেছে তোমরা মূর্তির পূজা করতে পারবে না, লাত আর মানাতের পূজা করতে পারবে না, লাত মানাতের প্রতিচ্ছবি থাকতে পারবে না, এইগুলো থাকতে পারবে না, এগুলার পূজা তোমরা করতে পারবে না। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করো। যেই মাত্র কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফের আবু জাহেল কই এই জন্যই বুঝি মুহাম্মদ, হ্যাঁ আমরা সাথে তো বাইল বুঝ দিয়ে কথা কইছে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বালা বালা কথা কইব ততক্ষণ আমরা ইমাম সাহেব বালা বাবারি বাবা দাওয়াত। যে কাল ইমাম সাহেব কোরআন হাদিস থেকে সঠিক কথাটা কইলা, কই ইমাম সাহেব তো রাজনীতি করে, ইমাম সাহেব তো উস্কানিমূলক কথা বলে। এ ভাই, ইমাম সাহেব যদি না বলে কে বলবে? এই ইমাম সাহেব রাষ্ট্রের সন্তান না? ইমাম সাহেবের অধিকার আছে রাষ্ট্রের স্বাধীনতা সম্পর্কে কথা বলা। ইমাম সাহেবের অধিকার আছে প্রত্যেকটা মানুষের ঈমানের হেফাজতের জন্য কথা বলা। ঠিক কিনা বলুন? এ ভাই, আমাদের দায়িত্ব শুধু উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদের মিম্বর আর মেহরাবের ভিতরে নয়। ইমাম সাহেবের দায়িত্ব শুধু তাসবিহ টানার মধ্যে নয়। ইমাম সাহেবের দায়িত্ব শুধু আপনার বাবার জানাজার মধ্যে নয়। ইমাম সাহেবের দায়িত্ব শুধু আপনার বাবার 5 দিনের 3 দিনের পড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। ইমাম সাহেব যখন যেই অবস্থা দেখবে তখন ইমাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? ওই সময় যারা ইমামের বিরোধিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে, গার ভাঙবে, হাত ভাঙবে, গার মটকায় দিব, জবান বন্ধ করে দিব। জবান গুলা থাকবো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন তার হাত কথা বলবে, ওই হাত কথা বলবে, তার জিহ্বা কথা বলবে, তার পা তার বিপক্ষে কথা বলবে। বলবে আল্লাহ আমারে ব্যবহার করছে উলামায়ে কেরামের বিপক্ষে, ইমানদারদের বিরুদ্ধে। তুমি কিসের ক্ষমতা দেখাও? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কার সাথে খেলবেন? কার সাথে খেলতে চান? খেলা বড় কঠিন, খেলা শেষ নয়। আপনি যেই খেলা শুরু করবেন এই খেলা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবে হাসরের মাঠে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতি যখন হাসরের মাঠে যখন জাহান্নামীদেরকে যখন আমলনামা বাম হাতে দিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আর জান্নাতীদেরকে যখন আমলনামা ডান হাতে দিয়ে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি হবে? কি হবে বলেন? কথা হবে। জান্নাতীদের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে, আরে আউলিয়া বাজার না একসাথে ব্যবসা করছিলাম, আমি দি জান্নাত, আমার ভাই সাহেব কই, আমার দোলা বন্ধু কই, আরে আমার চাচা কই, একসাথে না ব্যবসা করলাম, একসাথে চললাম, বিকাল বেলা একসাথে হোস্টেলে শাস্টলে বয়ে চা খাইছি, আমি দি আজকে জান্নাত, আমার চাচাই কই, আমার বন্ধু কই, দেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোর এই মনের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। তখন জান্নাতীদের সাথে কথা বলবে। কি বলবে? কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলতেছেন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কি কথা বলবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কিসে কি, কোন বস্তু, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কাম করছো? তুমি আর আমি তো একসাথে ব্যবসা করতে আউলিয়া বাজার, তুমি কেন আইতে পারলা না জান্নাত? তুমি কেন আসতে পারো না? কোন বস্তু, কিসে, কোন কারণে আজকে তুমি জাহান্নামী হয়েছো? বন্ধু তুমি বলো, দুলাভাই তুমি বলো, বিয়াই তুমি বলো, কেন তুমি জাহান্নামে গেছো? তখন তাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, প্রথম নম্বর কারণ, 4টা কারণ বলবে। কয় কারণ? 4 কারণে জাহান্নামে গেছে। কয় কারণ? 4 কারণ। 1 নম্বর কারণ হইল, ওই সময় জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, তুমি আর
আমি একসাথে ব্যবসা করেছি যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসেছে হাইয়া আলাস সালাহ, তখন তুমি দোকানটা বন্ধ করে মাওলার কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে গেছো, গিয়ে মাওলার কদমে সেজদা দিয়েছো, মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়েছো, নামাজীদের অন্তর্ভুক্ত হয়েছো রে বন্ধু। এই জন্য তুমি আজকে জান্নাতি। নামাজ না পড়ার কারণে, মুসল্লিদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে আমি আজকে জাহান্নামী। জাহান্নামীদের প্রথম নম্বর কারণ কি বলেন? নামাজ না পড়া। কি পড়া? নামাজ না পড়ার কারণে। নামাজ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে নামাজ শিক্ষা দিতে যাইয়া এত কষ্ট করেছেন রে ভাই। আল্লাহর নবী কানায়ে কাবার সামনে নামাজের সিজদারত অবস্থায়, এই অবস্থায় আবু জাহেল আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে উঠে রুজুরি দিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে কানায়ে কাবার চত্বরে ঢুকতে দেয় নাই। আবু লাহাব রাসূলকে কানায়ে কাবার চত্বর থেকে বের করে দিয়েছে। তারপরেও আল্লাহর নবী উম্মতকে নামাজ শিক্ষা দিতে ভুল করে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, হাদিস কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে সর্বশেষ যেই কথাটা, যেই বাণীটা উচ্চারণ হয়েছিল, সেই বাণীটা হলো আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ। এ ভাই, আজকে মসজিদে টাইলস লাগানো হয় বড় সুন্দর। নবীজি ফরমান, যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। কথার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ ইমানের ত্রুটি এসে যাবে। এ ভাই, নবীজি বলেছেন সুন্দর করে মসজিদ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে মসজিদ ঘর বানাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনি 10 বস্তা সিমেন্ট দিলেন, 1 টন রড দিলেন, খুব সুন্দর করে দিলেন, মসজিদের টাইলস যা আছে সব দিয়ে লাইছেন, কিন্তু এহক তো নামাজ পড়েন না। আল্লাহর রাসূল বলছে জান্নাতে আপনার জন্য বাড়ি হবে। বাড়ি কিন্তু হয়ে গেছে। ও ভাই, আপনি একটা সুন্দর করে ঘর বানাইয়া যদি বাহির দিয়ে তালা লাগায় রাখেন, ঘরে ঢোকা যাবে? ঘরে ঢোকা যাবে ভাই? ঘরে ঢোকা যাবে না। এই জন্য নবীজি ফরমান, তুমি যে মসজিদ বানাইয়া জান্নাতে বাড়ি বানাইলা, ওই জান্নাতের বাড়িতে যদি ঢুকতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘরের তালা লাগায় রাখছে, দরজা বন্ধ। ওই ঘরের তালা তোমাকে খুলতে হবে, দুনিয়ার থেকে চাবি তোমাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করতে হবে কিনা বলেন? চাবিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। এ ভাই, যদি আমার আপনার আমল নামায় নামাজ না থাকে, জান্নাত নামক বাড়িতে ঢোকা যাবে না। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে গিয়েও বলবে, রে বন্ধু, এ বিয়াই, তুমি জান্নাতি হয়েছো নামাজ পড়ার কারণে। এ ভাই, তুমি জান্নাতি হয়েছো নামাজ পড়ার কারণে। এ চাচা, তুমি জান্নাতি হয়েছো নামাজ পড়ার কারণে। কিন্তু আমি বড় নাফরমান না খানদান, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তোমার সেই স্লোগানটা, তোমার ওই আওয়াজটা তোমার কানে ভালো লাগে নাই। আল্লাহ সবচাইতে বড় এই কথাটাকে তুমি ব্রেন কিয়ার মনে করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম যেই গুণটার কারণে জাহান্নামে দিবে, সেই গুণটা 1 নম্বর গুণ হলো নামাজ না পড়া। ওই জাহান্নামীরা জান্নাতীদের সাথে বলতে থাকবে, বন্ধু, নামাজ না পড়ার কারণে, মুসল্লিদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে আজকে আমি হইলাম জাহান্নামী, আর নামাজ আর মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তুমি হইলা আল্লাহর তৈরি জান্নাতি। এ ভাই, 2 নম্বর কারণ,
দুই নম্বর কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এ ভাই জাহান্নামীরা বলবে দুই নম্বর কারণ হলো, ও ভাই বলবে ভাই তোমার টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তুমি নিজেও খাইছো, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর করেছো, গরিব এতিম অসহায়ের খবর নিয়েছো, কিন্তু আমি এতিম মিসকিন অসহায়ের মুখে খাবার দেই নাই। দুই নম্বর কারণ আমি ভালো ভালো চলেছি, আমার পাড়া প্রতিবেশীর খবর নেই নাই, যার কারণে এতিমদের খবর না নেওয়ার কারণে, মিসকিনদের খবর না নেওয়ার কারণে, অসহায় লোকদের খবর না নেওয়ার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে। এ ভাই আমাদের দরকার আছে কিনা নাই? এতিম মিসকিনের খবর নিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে ওই ঘরটা আল্লাহর কাছে সবচাইতে দামি, ওই ঘরটা ওই বাড়িটা আল্লাহর কাছে সবচাইতে দামি যেই ঘরের মধ্যে একটা এতিম বসবাস করে আর নিজে না খাইয়া এতিমের মুখে খাবার উঠাইয়া দেয়। এ ভাই ওই ঘরটা আল্লাহর কাছে সবচাইতে দামি, ওই ঘরটা সবচাইতে আল্লাহর কাছে দামি যেই ঘরের মধ্যে নিজের সন্তানের জন্য কাপড় না কিনে সর্বপ্রথম ইমাম ওই এতিমের জন্য খরিদ করে। এ ভাই এতিম মিসকিনের খবর নিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে, অনেকগুলা ছেলেরা খেলাধুলা করতেছে। আল্লাহর নবী তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা মাঠের এক কর্নারের মধ্যে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে ভাই বাচ্চা তোমার কি হলো? তুমি কেন বসে বসে কাঁদতেছো? তোমার কি, তুমি কোন কারণে কাঁদতেছো? ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই। আজকে এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তাদের গার্জিয়ানরা তাদেরকে কত আদর করে। আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, তাহলে তাদের মতো আদর আমিও পাইতাম। আল্লাহ নবী দেরি না করে ওই সন্তানটাকে টান দিয়ে কোলে উঠাইয়া ঘাড়ে বসাইয়া বাড়ির দিকে নিয়ে যাইতেছে। তখন ওই মাঠের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওই বাচ্চাগুলা ডেকে ডেকে বলতেছে, রে তোর বড় ভাগ্য ভালো, তোর যদি তোর মা না থাকার কারণে, বাবা না থাকার কারণে আল্লাহর নবীর কাঁধে ওঠার সুযোগ পাইলি, যদি আজকে আমাদেরও মা না থাকতো, বাবা না থাকতো, তাহলে আজকে তোর মতো আমরাও নবীর কাঁধে বসার সুযোগ পাইতাম। এ ভাই আল্লাহর নবী ওই বাচ্চাটাকে ঘরে নিয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, এই আজকে থেকে এই বাচ্চাটা তোমার সন্তান, তুমি তার মা, আমি তার বাবা। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে ঘর থেকে গোসল করাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাটার মাথার মধ্যে তেল দিয়ে দিলেন, মাথাটাকে আশ্রাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া আল্লাহর নবীর সঙ্গে দিয়ে দিলেন। নবীজি ওই বাচ্চাটাকে নিয়ে সাথে সাথে মসজিদে নববীতে প্রবেশ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বাচ্চাটাকে মিম্বরে নবীজির পাশে বসাইলেন। বসাইয়া নবীজি ওই এতিমের মাথার উপরে হাত দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, আমার হাতের নিচে এই বাচ্চাটার যতগুলো চুল আমার হাতের নিচে পড়েছে, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ আমার আমল নামায় দান করেছে। এ ভাই আজকে তো এতিমের খবর নেওয়া হয় না, বরং এতিমের মাল আত্মসাদের চিন্তায় থাকে, ঠিক কিনা বলে? এতিমের মাল আত্মসাৎ করবেন না। নবীজি ফরমান, এতিমের একটা টাকা তুমি খেয়ে তাকে ইচ্ছা করে, তাহলে তুমি যেন একটা টাকা খাইলা না, তুমি যেন জাহান্নামের আগুনটা নিজে তোমার পেটের মধ্যে ঢুকাইয়া দিলা। এ ভাই জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ কি?
এতিম মিসকিনের খবর না নেওয়া, এতিম মিসকিনকে খাবার না দেওয়া। 1 নম্বর হলো নামাজ না পড়া, 2 নম্বর হলো এতিম মিসকিনের খবর না নেওয়া, পাড়া প্রতিবেশীর অসহায় দরিদ্র মানুষের খবর না নেওয়া। 3 নম্বরে নবীজি ফরমান ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নম্বর হলো তারা বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, সমালোচকদের যারা সমালোচনা করত তাদের সাথে সাথে তাল মিলাইতাম। ইসলামের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, যখন কোরআন কোনো কথা হয় উলামায়ে কেরামের বিরোধিতা একটা দল করে নাস্তিক মুরতাদ রাম বামদের দালাল ইহুদি খ্রিস্টানের 5টা গোলামগুলা যখন ইসলামের বিরুদ্ধে বলে, উলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে বলে, তখন শাস্ত্রলো বয়া বয়া কর মোল্লারা আর কোনো কাম নাই, মোল্লারা আর কোনো কাম নাই। এই তানো জাগরে তার কাম তো মসজিদও নেই, তসবি টান তো তাই নি তানো তোরাও করে তাইন কিতা বুঝে? আরে বাবা তাইন যে বোঝা বুঝে, তাইন যে বোঝা বুঝে। আরে কি বুঝো? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইকে জামিয়া ইউনুসিয়ার ভিতরে 1958 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন, হুজুর আপনারা রাজনীতির কি বুঝেন, কি বুঝেন? রাজনীতির জন্য এত গরম গরম রাষ্ট্রের ব্যাপারে কথা বলেন। তখন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাই উনি বলেছিল, শুনেন আপনি কি, আপনি কতটুকু বুঝেন? আপনি রাজনীতি বুঝেন 1 হাত, উলামায়ে কেরাম রাজনীতি বুঝে 2 হাত। বলুন সুবহানাল্লাহ। তোমার রাজনীতি তো শুধু দুনিয়া, তোমার রাজনীতি শুধু দুনিয়া। যখন হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম, তখন তোমার মত নাফরমানের জবান দিয়ে কথা বের হবে না। তখন যদি কথা বলে একমাত্র উলামায়ে কেরাম কথা বলবে, ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, আলেম উলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মুসলমান। আমরা উলামায়ে কেরামের বিরোধিতা করব না। উলামায়ে কেরাম আপনার কাছ থেকে ধন সম্পদ চায় না। উলামায়ে কেরাম চায় বাংলার সমস্ত মানুষ যেন ইমানদার হয়ে যায়, তাদের ইমানের উপরে যেন কোনো নাস্তিক মুরতাদ রাম বামদের দালাল ইহুদি খ্রিস্টানের 5টা গোলামগুলো যেন মুসলমানদের ইমান ধ্বংস করতে না পারে। আমাদের ইমানের হেফাজত করতে হবে। আমাদের ইমানের দাম আছে, ঠিক কিনা বলেন? আমাদের ইমানের দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবে। বলুন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, এই জন্য 3 নম্বর গুণ হলো যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে নাচা যাবে না। এ যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলি, যৌবনের মোহের মধ্যে পড়ে যৌবনের সাগরে হাবুডুবু খাইয়া কোরআন বিরোধী শক্তির সাথে হই হই করিও না। এই কোরআন বিরোধী শক্তির সাথে যদি তুমি হই হই করো, ওই কোরআন বিরোধী শক্তি একদিন তোমার ঈমানটাকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই জন্য এই যে খাটিঙ্গা মধ্যপাড়া এই যুবকগুলা কোরআনের মাহফিল সাজাইছে, কোরআনের বাগান সাজাইছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এটা আপনার আমার দুনিয়া এবং আখিরাতের উন্নতি হবে, দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তির ব্যবস্থা হবে। যতক্ষণ পর্যন্ত আমি ঈমানের সাথে থাকব, যতক্ষণ পর্যন্ত আমি আমার আমলের সাথে থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকব, ততক্ষণ পর্যন্ত কোনো নাস্তিক আর মুরতাদ ঈমানদারের ঈমান চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে বলবে, আইরে আমরা বইয়া বইয়া কইতাম মোল্লার আর কোনো কাম নাই, খালি তাল মিলাইছি, তাল মিলানির কারণে আজকে জাহান্নাম। তাল মিলান যাইব, তাল মিলান যাইব নি? বুঝা কথাবার্তা কইেন। উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। আলেম যদি আপনার সন্তান হয়, তাকে আপনাকে সম্মান করতে হবে। ঘরের ভিতরে আপনি যেটা ইচ্ছে করুন, আপনি সন্তান কইতে পারবেন, কিন্তু যখন আপনার সন্তান যখন মসজিদের মিম্বারে বসে যাবে, যেমন সে যখন সমাজের জন্য খতিব, আপনার জন্য খতিব, ঠিক কিনা বলেন?
আপনার সন্তান আলেম হোক, সে তাকে আপনার সম্মান করতে হবে। উলামায়ে কেরামের সম্মান, আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর পরে আমার আলেমরা হবে আমি নবীর ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমরা কোরআন থেকে কথা কইতো না, আপনারা কথা কইবেন? হ্যাঁ, নাস্তিক আর মোরতাদ রামবামদের দালালগুলা মিডিয়ার মধ্যে বসে বসে কথা কইবে ইসলাম। বলে কি, গত কয়েকদিন আগে আমাকে এক লোক বলতেছে, আরে আপনারা কি বোঝেন, আমি ইসলাম স্টাডি করছি। আমি কি স্টাডি তো লাঙ্গল লও করছে, স্টাডি করছে না। হাদিস অনেক জানে, তার লাঙ্গল যে সালা হেও তো অনেক হাদিস জানে। নামাজ না পড়লে গুনাহ, এটা হে জানে। রোজা না রাখলে গুনাহ, এটা হে জানে। জিনা করলে গুনাহ, এটা সে জানে। সুদ খাইলে গুনাহ, এটা সে জানে। ঘুষ খাইলে গুনাহ, এটাও সে জানে। লাঙ্গল ওয়ালা স্টাডি আর আপনার স্টাডির মধ্যে কোনো ব্যবধান নাই। তবে স্টাডির মতো স্টাডি করতে হবে, আমল থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমল নাই, স্টাডি দিয়ে কি করবেন? শয়তানের তো এলেম ছিল, শয়তানের এলেম ছিল না। শয়তানের এলেম দিয়ে কই গেছে জাহান্নামে। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তো এলেম আছে। এই এলেম দিয়ে কি পাইলো? কি পাইলো? রাইসুল মালাইকা হইলো, ফেরেশতাদের সর্দার হইছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে উলামায়ে কেরামের সংস্রবে থাকার দরকার আছে নি? তাহলে আমাদের 1 নম্বর গুণ, জাহান্নামীরা জাহান্নামে যাবে, 1 নম্বর গুণ নামাজ না পড়ার কারণে। 2 নম্বর হলো ইতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে। 3 নম্বর হলো ইসলাম বিরোধী, আল্লাহর কোরআনের আইন বিরোধী শক্তির সাথে হই হই করার কারণে। 4 নম্বর জাহান্নামীরা বলবে আমরা আজকে জাহান্নামী হওয়ার 4 নম্বর কারণ হইল যে আমরা কিয়ামতের দিনটারে অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। মনে করতাম মোল্লারা যে কয় 18 মাসে বছর যায়, তো মানে এইভাবেই কয় হুজুর আপনারা তো 18 মাসে বছর যায়, পরার গরো খান কি এর আপনারা চিন্তা, নিজে দর করে খাওয়ান লাগে না? আপনারা তো কোনো টেনশন নাই, মনে মনে চিন্তা করে হুজুর যে কইছে হাসরের মাঠ হইব, আল্লাহ তাআলা আসবেন, কাহার রূপ ধারণ করবেন, হিসাব কিতাব হবে, জান্নাত জাহান্নাম হবে। এত কিছু হইলে তো হইতো পারে না, হইতো পারে। মোল্লার কথা তো বিশ্বাস নাও করেন তো গ্যারান্টি নাই, কোনো নগদ কোনো সার্টিফিকেট নাই। বিশ্বাস হইলে হইতো পারে, না হইতো পারে, এরকম দ্বিধাদ্বন্দ্বের মাঝে কিছু কথা এরকম যারা করবে আল্লাহ তাআলা বলেন তারাও জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হলো হাসরের দিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? ওই দিনটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন এই 4 গুণে যারা জাহান্নামে যাবে, আর ওই সময় তারা বলবে হাত্তা তানাল ইয়াকিন, এই 4 গুণে চলতে চলতে আমাদের মৃত্যু এসে গেছে, তওবা নসিব হয় নাই। আর তওবা না করে মরার কারণে তাদের অবস্থা কি হবে, ফাইনাল রিপোর্ট কি হবে? আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তারা নামাজ না পড়ার কারণে, এতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে, কোরআন বিরোধী শক্তির সাথে হই হই করার কারণে, উলামায়ে কেরামের বিরোধিতা করার কারণে, হাসরের দিনকে অস্বীকার করার কারণে এই অবস্থায় তারা মৃত্যুবরণ করলো, তাদের তওবা নসিব হলো না। এই অবস্থায় যারা মৃত্যুবরণ করলো তাদের ব্যাপারে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো সুপারিশ না, এমনকি আল্লাহর নবীর সুপারিশ পর্যন্ত তাদের ব্যাপারে কবুল করা হবে না। কারণ তারা কাফের, তারা কি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। যারা নামাজ না পড়বে, যারা আল্লাহর হুকুম বাদ দিবে, তারা বান্দার হক নষ্ট করবে, আল্লাহর হক নষ্ট করবে, তারপরে কি করবে, বান্দার হক নষ্ট করবে, তার দ্বারা এতিম মিসকিনের হক নষ্ট হবে, তার দ্বারা তারপরে কোরআন বিরোধী কথা বলবে। যারা আল্লাহর হক নষ্ট করে তারা হাসরের দিনে অস্বীকার করতে পারে। এই 4টা গুণ লইয়া যারা কবরে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে কাহারও সুপারিশ গ্রহণ করা হবে না। এই 4 গুণে কি গুণান্বিত হওয়া যাবে? গুণান্বিত হওয়া যাবে নাকি এটি বাদ দেওয়া লাগবো? বাদ দেওয়া লাগবে না কন্যা? তাহলে মা বোনদেরকেও বলবো নামাজ নামাজ নামাজ। 1 নম্বর হলো আপনাকে নামাজ ধরতে হবে, 1 নম্বর নামাজ ধরতে হবে। 2 নম্বর আপনি ভালো মন্দ খাইলেন, আপনার পাড়া প্রতিবেশী যদি কোনো গরিব লোক থাকে তার খোঁজ খবর নেবেন, এতিম মিসকিনের খবর নেবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় এতিম ছেলেরা লেখাপড়া করে, তাদেরকে লজিং রেখে খাওয়াইবেন। লাভ আসেনি? লাভ আসেনি? একটা লাভ কই, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মধ্যে একটা হাফেজ ছেলে, কান্দিপাড়ায় এক মহিলা, গরিব মহিলা, তারে লজিং রাখছে। লজিং রেখে তারে খাওয়ায়। মহিলা আগে ওই সন্তানটাকে খাওয়ায়, সে নবীর বাগানের মেহমান, নবীর বাগানের
মেহমান, তারে খুব যত্ন করে খাওয়ায়, থাকলে খায়, না খায় থাকলে বাদ, না থাকলে কি বাদ, নিজে না খায়। এরকম ভাবে ছেলেটা থাকতে থাকতে একদিন হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়ার পরে ওই ছেলেটা মাদ্রাসায় থাকা অবস্থায় একদিন মহিলাটা মৃত্যুর শয্যায় পড়ে গেছে। মৃত্যুর শয্যায় সাকরাত শুরু হয়ে গেছে। এই অবস্থা মহিলাটা আকাশের দিকে তাকায় তাকায় আসতেছে, বলেন সুবহানাল্লাহ, হাসতেছে হাসতেছে। মহিলারা জিজ্ঞাসা করে, আপনি উপরের দিকে তাকায় তাকায় হাসেন কেন? ওই মহিলা তার ওপিনিয়ন উত্তর দিয়ে দিল, জবাব দিয়ে দিল, ও মহিলারা শোনো, আমি যা দেখি তোমরা তো তা দেখিয়ে দেখো না। ও মহিলারা শোনো, আমি দেখতেছি আসমান থেকে অসংখ্য অগণিত পাগড়িওয়ালা কিছু মানুষ আমাকে বলতেছে, আসো আসো আসো, আল্লাহ তোর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা এইভাবে বলতেছে। একজন দৌড়ে গেল, গিয়ে দেখে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি জামিয়া ইউনুসিয়ার মসজিদে অফিসের মধ্যে বসা, মসজিদের মধ্যে বসা, গিয়ে বলতেছে, হুজুর ওই যে মহিলাটা একটা ছেলেকে লজিং রাখতো, মহিলাটা এই কথা বলতেছে। মানুষ মনে করতেছে মৃত্যুর সময় নানান কথা বলে। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি উনি কুতুবুল আলম ছিলেন, উনি মুরাকাবায় বসে গেলেন, চক্ষু বন্ধ করে কিছুক্ষণ মুরাকাবা করে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যাও মিয়া এই মহিলা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি মাদ্রাসার ছাত্রদের খাওয়ায় লাভ হয়েছে নি? লাভ হয়েছে নি কন্যা? এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন। মাদ্রাসা আপনি হাঁটলে আপনার পায়ের নিচে পর দেওয়া হয় না। মাদ্রাসার ছাত্ররা যখন, এই খাটিঙ্গা মাদ্রাসার ছাত্ররা যখন আপনার রাস্তায় যখন চলাফেরা করে, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার দাম বেশি না ছাত্রের দাম বেশি? ওই ছাত্রের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে, মাস পর্যন্ত তার জন্য দোয়া করে। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে ধমক দিবেন না। আপনারা কি করবেন? মাদ্রাসার ছাত্ররা এতিম ছাত্রদের খোঁজ খবর নেবেন, লজিং নেবেন, ছাত্রদের খাওয়াইবেন। খাওয়াইলে লাভ কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিগাইব। জিগা কোন আলেমের সাথে সম্পর্ক আসেননি, ফেরেশতা যখন জিগাইব তখন কইতে পারবেন, বলে আমি একটা ছাত্ররে কি করছি, লজিং খাওয়াইছিলাম, ওই ছাত্র আলেম হইছে। তখন আপনাকে ওই ছাত্রের সাথে সাক্ষাৎ করায় দিবে। ওই ছাত্র আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওই সুপারিশ আল্লাহ তাআলা মঞ্জুর করবেন, আল্লাহ তোর জান্নাত আপনার কপালে নসিব হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার দরকার আছে নি? মাদ্রাসার দরকার আছে কিনা বলেন? এখন যদি কোনো ব্যক্তি যদি বলে এই মাদ্রাসা কিভাবে চলে, কওমি মাদ্রাসা এত টাকা পায় কই? কিছু নাস্তিক আছে না, কিছু মাতামুড়া আছে না, মাদ্রাসা কওমি মাদ্রাসা এত টাকা পায় কই? আরে ব্যাপারের করে ব্যাপার, কম শব্দটা আগে দেহস না তুই কম শব্দ দেহস না। কম মানে জাতি, জাতির সহায়তায় কওমি মাদ্রাসার সন্তানরা লেখাপড়া করে। তুই যে সময় মদের আসরে থাকস, ওই সময় কওমি মাদ্রাসার সন্তানরা কোরআনের হিফজ করে। তুই যে সময় নারী নিয়ে ঘোরাফেরা করস, ওই সময় কোরআনের হাফেজগুলা কোরআন সিনার মধ্যে ধারণ করতে থাকে। তোর দাম আর হাফেজের দাম কি সমান? সমান। এই জন্য আপনাদেরকে বলি, যারা মাদ্রাসার ব্যাপারে হাত উত্তোলন করবে তার হাত ভেঙে দিতে হবে। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে হবে, এই মাটি উলামায়ে কেরামের কারণে তোমরা মুক্তি পেয়েছো, বলুন ঠিক কিনা? 1803 ইংরেজি যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির মসনদ থেকে, দিল্লির মিম্বর থেকে যদি ফতোয়া না দিতেন, তাহলে ইংরেজ বিরোধী আন্দোলন হতো না, আজকে সোনার বাংলাও আপনারা পাইতেন না। যারা উলামায়ে কেরামদেরকে জাতির সাথে বিভ্রান্তির সরাই দিতে চাও, যারা উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী ভাবো, তোমাদেরকে স্পষ্ট কথা একটা বলে দিতে চাই, ওই চট্টগ্রাম থেকে নিয়ে হায়দ্রাবাদ পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ ছিল না। আলেমের লাশের বিনিময়ে ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জন করার ফলেই পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হয়েছে। এই পূর্ব পাকিস্তান পশ্চিমাদের সাথে যুদ্ধ করেছে। এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ এসেছে। প্রত্যেকটা কোনায় কোনায় উলামায়ে কেরামের রক্ত মিশে আছে। যারা উলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলতে চাও, আমরা বলবো তোমরা সবচেয়ে বড় জাতীয় গাদ্দার। তোমরা তো আসলে লোক চিনতে ভুল করেছো, ঠিক কিনা বলেন? ও ভাই, আমরা উলামায়ে কেরাম এখনো এই লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখতে এখনো জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো এই মাহফিলের সাথে আপনারা যোগাযোগ রাখেন। উলামায়ে কেরাম আসবে, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।